জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা কোথায় জানো? তুমি আজ বেঁচে আছো, কিন্তু তোমার মন আজে নেই। তোমার মন হয়তো ঘুরছে কালকে নিয়ে, কিংবা আটকে আছে গতকালের কোনো ভুলে। তুমি বর্তমানকে হারিয়ে ফেলছ, অথচ জীবনের আসল শক্তি লুকিয়ে আছে এই মুহূর্তেই। ওশো বলেছিলেন, কাল নিয়ে দুশ্চিন্তা করো না, কাল আসবে তখনই দেখা যাবে। কিন্তু আজ যদি হারিয়ে ফেলো, তবে তোমার হাতে না থাকবে গতকাল, না থাকবে আগামীকাল। এটাই সেই দর্শন যা লক্ষ লক্ষ মানুষকে মুক্ত করেছে ভয়, উদ্বেগ আর হতাশা থেকে। আজ আমি তোমাকে এই ভিডিওতে এমন এক যাত্রায় নিয়ে যাব, যেখানে থাকবে জীবনের সত্য, মানব অস্তিত্বের সৌন্দর্য আর ওশোর দর্শন থেকে পাওয়া মুক্তির পথ। তুমি প্রতিদিন ভাবো, আগামীকাল কি হবে, চাকরি টিকবে তো, পরীক্ষায় পাশ করবে তো, সম্পর্ক ভেঙে যাবে না তো। এই কাল তোমাকে শিকল পরিয়ে রেখেছে। অথচ সত্য হলো, কাল এখনো আসেনি। ভবিষ্যৎ আসলে একটা ভ্রম, একটা মায়া। তুমি যতই দৌড়াও, সেটা কখনো তোমার হাতে আসবে না। ওশোর দর্শন আমাদের শেখায়, আসল জীবন হচ্ছে এখন। তুমি শ্বাস নিচ্ছ এখন, হাসছ এখন, ভালোবাসছ এখন, কিন্তু আমরা এতটাই ব্যস্ত আগামীকাল নিয়ে যে আজকের আনন্দটুকু মাটিতে ফেলে দিচ্ছি। এই ভিডিওটি হবে তোমার জন্য একটা জাগরণের ডাক। কারণ আজ আমরা কথা বলবো, কেন মানুষ ভবিষ্যতের ভয়ে ভোগে, কিভাবে বর্তমানকে আঁকড়ে ধরে জীবন বদলানো যায়, আর ওশোর দর্শন অনুযায়ী মানুষের ভেতরের শক্তি জাগিয়ে কিভাবে পূর্ণ স্বাধীন জীবন গড়া যায়। ওশো বলেছিলেন, জীবনের দরজা খোলে কেবল এই মুহূর্তে। যদি তুমি আজকে মিস করো, তবে তুমি সবকিছু মিস করছো। মানুষের সবচেয়ে বড় ভুল হচ্ছে, সে সব সময় ভবিষ্যতের পেছনে ছুটে চলে। কিন্তু ভবিষ্যৎ তো আসেইনি, সেটা আসবে তার সময়। তুমি যতই ভাবো, যতই উদ্বিগ্ন হও, সেটা কখনোই তোমার হাতে নেই। অতীতের সঙ্গে লড়াই করে লাভ নেই, কারণ যা চলে গেছে তা আর ফিরে আসবে না। ভবিষ্যতের সঙ্গে লড়াই করেও লাভ নেই, কারণ সেটা এখনো জন্মই নেয়নি। তাহলে কি আছে? আছে শুধু এই বর্তমান, যেখানে তুমি শ্বাস নিচ্ছ, বেঁচে আছো, অনুভব করছো। ওশোর মতে, বর্তমান হলো একমাত্র বাস্তবতা। বর্তমান হলো সেই চাবি যা মুক্তি এনে দেয়। এই বর্তমানই হলো জীবনের আসল রূপ। যদি তুমি বর্তমানকে গ্রহণ করতে শেখো, তবে তোমার হৃদয় থেকে সব দুশ্চিন্তা গলে যাবে। কারণ দুশ্চিন্তা কেবল ভবিষ্যতের ভয় থেকে জন্ম নেয়। মানব জীবনের সবচেয়ে বড় কারাগার হচ্ছে ভয়। ভবিষ্যতের ভয়, মৃত্যুর ভয়, ব্যর্থতার ভয়, হারানোর ভয়। এই ভয় মানুষকে এমনভাবে বেঁধে ফেলে যে সে স্বাধীন থেকেও স্বাধীন নয়। ওশো বলেছিলেন, ভয় হলো অন্ধকার, আর সচেতনতা হলো আলো। তুমি যখন সচেতন হও, তখন ভয় পালিয়ে যায়। এখন কথা হচ্ছে, মানুষ কেন ভয় পায়? কারণ সে অজানাকে বিশ্বাস করে না। যা সামনে আসবে তা কেমন হবে সে জানে না। আর এই অজানার অন্ধকারেই ভয়ের জন্ম হয়। কিন্তু সত্য হল, অজানাই জীবনকে সুন্দর করে তোলে। যদি সবকিছু আগে থেকে জানা থাকত, তবে জীবন একঘেয়ে, নিস্তেজ হতো। ওশো আমাদের শিখিয়েছেন, ভয়কে ত্যাগ করতে হলে অজানাকে আলিঙ্গন করতে হবে। মৃত্যুকে ভয় না করে তাকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে দেখতে হবে। ব্যর্থতাকে ভয় না করে তাকে শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করতে হবে। হারানোকে ভয় না করে তাকে পরিবর্তনের প্রাকৃতিক নিয়ম হিসেবে মেনে নিতে হবে। এভাবেই মানুষ নিজের ভেতরের শিকল ভাঙতে পারে। ওশো বলেছিলেন, ভালোবাসা হলো অস্তিত্বের সবচেয়ে বড় সত্য। যার ভেতরে ভালোবাসা নেই, সে বেঁচে থেকেও মৃত। মানুষ সবসময় ভালোবাসার খোঁজে ছুটছে। কেউ খুঁজছে সম্পর্কের মধ্যে, কেউ খুঁজছে অর্থ বা ক্ষমতার মধ্যে, কেউ খুঁজছে অন্যের স্বীকৃতিতে। কিন্তু আসল ভালোবাসা বাইরের কোনো কিছু থেকে পাওয়া যায় না। ওশোর দর্শন বলছে, ভালোবাসা জন্ম নেয় নিজের অন্তর থেকে। যখন তুমি নিজের ভেতরে শান্তি খুঁজে পাও, যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করো, তখনই তোমার ভেতর থেকে ভালোবাসা ঝরে পড়ে। ভালোবাসা মানে শুধু কারো প্রতি আকর্ষণ নয়। ভালোবাসা মানে হচ্ছে অস্তিত্বের প্রতি কৃতজ্ঞতা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, নিজের প্রতি মমতা এবং একে অন্যের প্রতি সহানুভূতি। যে মানুষ ভালোবাসায় ভরে যায়, তার চারপাশে সবকিছুই বদলে যেতে শুরু করে। কারণ ভালোবাসা হলো সেই শক্তি যা ভয়কে গলিয়ে দেয়, অহংকে ভেঙে দেয়
আর মানুষকে প্রকৃত স্বাধীনতার স্বাদ দেয়। যখন মানুষ ভেতরে শান্ত হয় তখন তার ভেতর থেকে জেগে ওঠে সৃজনশীলতা। ওশো বলতেন, সৃজনশীল হওয়া মানে হল ঈশ্বরের সঙ্গে অংশীদার হওয়া। মানুষ তখনই সত্যিকারের বাঁচতে শুরু করে যখন সে কিছু সৃষ্টি করে, সেটা হোক গান, কবিতা, ছবি আঁকা, ব্যবসা গড়া কিংবা কেবল জীবনের সৌন্দর্য উপভোগ করা। সৃজনশীলতা হল প্রবাহ, এটা আসে তখনই যখন মন চিন্তার বোঝা থেকে মুক্ত হয়। যদি মন দুশ্চিন্তায়, ভয়ে, অস্থিরতায় ভরা থাকে তাহলে সৃজনশীলতা মরে যায়। কিন্তু যদি মন ধ্যানের মাধ্যমে শান্ত হয় তখন সৃজনশীলতা নদীর মতো বয়ে যায়। ওশোর মতে প্রতিটি মানুষ জন্মগতভাবেই সৃজনশীল, শুধু ভেতরের দেয়াল ভাঙলেই সেই সৃষ্টির আলো প্রকাশিত হয়। ওশো ছিলেন স্বাধীনতার প্রবক্তা। তিনি বলতেন, যে মানুষ স্বাধীন নয় সে বেঁচে থেকেও মৃত। কিন্তু স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে যা খুশি তাই করা নয়। স্বাধীনতা মানে হল নিজের অন্তরের বন্ধন থেকে মুক্ত হওয়া। সমাজ, ধর্ম, পরিবার সবাই আমাদের ওপর নিয়ম চাপিয়ে দেয়। কি পড়বে, কি বলবে, কাকে মানবে, কাকে মানবে না, এই শিকলগুলো মানুষকে বন্দী করে রাখে। ওশোর দর্শন শেখায়, যে মুহূর্তে তুমি এই সব চাপানো নিয়ম থেকে মুক্ত হবে তখনই তুমি সত্যিকারের স্বাধীন হবে। তখন তুমি বাঁচবে নিজের মতো, নিজের সত্যে, নিজের আনন্দে। মানুষ ভাবে জীবন শুধু গুরুগম্ভীর, ভারী, কঠিন। কিন্তু ওশো বলতেন, হাসি হল আধ্যাত্মিকতার সবচেয়ে সহজ প্রকাশ। হাসতে শেখা মানে হল জীবনকে সহজভাবে নেওয়া। হাসি হল সেই ওষুধ যা ভেতরের অন্ধকারকে গলিয়ে দেয়। হাসি মানে হল অস্তিত্বের সঙ্গে খোলা সম্পর্ক, যেখানে তুমি আর জীবন আলাদা নও। ওশো তাঁর শিষ্যদের প্রায়ই গল্প বলতেন, রসিকতা করতেন। তিনি চাইতেন মানুষ যেন মনে রাখে, আধ্যাত্মিকতা মানে কখনো গম্ভীর মুখ নয়, বরং গভীর আনন্দ আর মুক্তির অভিজ্ঞতা। ওশো বলেছিলেন, শব্দ মানুষকে বাইরে নিয়ে যায়, নীরবতা মানুষকে ভেতরে ফিরিয়ে আনে। মানুষ সারাদিন কথা বলে, ভাবে, শোনে, এই অবিরাম শব্দের ভিড়ে সে নিজের আত্মার কণ্ঠস্বর হারিয়ে ফেলে। কিন্তু যখন মানুষ নীরব হয় তখন ভেতরের গভীর সুর ভেসে ওঠে। নীরবতা মানে শূন্যতা নয়, নীরবতা মানে ভেতরে অসীম সঙ্গীত বাজতে থাকা। শব্দ থামলেই আত্মার দরজা খুলে যায়। ওশোর দর্শনে নীরবতা শুধু ধ্যান নয়, বরং এক প্রকার উদযাপন, যেখানে তুমি বাইরের কোলাহল থেকে মুক্ত হয়ে অস্তিত্বের সঙ্গে সরাসরি মিলিত হও। ওশো বারবার বলেছেন, জীবনকে কখনো সিরিয়াসলি নিও না, জীবন আসলে একটা খেলা। মানুষ সবকিছু এতটা গুরুতর করে তোলে যে তার ভেতর আনন্দ মরে যায়। কাজকে খেলা হিসেবে দেখো, তাহলেই তা ভারী মনে হবে না। সম্পর্ককে খেলা হিসেবে দেখো, তাহলেই সেখানে কষ্ট কমবে। শিক্ষাকে খেলা হিসেবে দেখো, তাহলেই তা বোঝা মনে হবে না। খেলায় যেমন জেতা হারার চেয়ে আনন্দ বড়, জীবনের ক্ষেত্রেও তাই। যে মানুষ জীবনের প্রতিটি মুহূর্তকে খেলার মতো গ্রহণ করতে পারে তার কাছে বেঁচে থাকা হয়ে ওঠে উৎসব। ওশো বলতেন, অহং হল মানুষের সবচেয়ে বড় রোগ। অহং মানে আমি নামক দেয়াল। এই দেয়ালই মানুষকে আলাদা করে তোলে। সে ভাবে, আমি আলাদা, আমি বড়, আমি বিশেষ। কিন্তু এই দেয়ালের কারণে সে কখনোই অস্তিত্বের সঙ্গে মিশতে পারে না। অহং যত বড় হয় মানুষ তত বেশি একা হয়। অহং ভাঙলেই মানুষ বুঝতে পারে সে আসলে সমগ্রের অংশ। তখন সে ছোট নদীর মতো নয়, বরং মহাসাগরের মতো অসীম হয়ে ওঠে। ওশো বলতেন, অহং ভাঙন ছাড়া মুক্তি সম্ভব নয়। কারণ অহং থাকলেই মানুষ ভয় পায়, লড়াই করে, বিচ্ছিন্ন বোধ করে। অহং গলে গেলে সবকিছু এক হয়ে যায়। ওশো প্রচলিত প্রার্থনার বিরোধিতা করতেন। তিনি বলতেন, ভিখারির মতো ঈশ্বরের কাছে কিছু চাইতে যেও না। প্রার্থনা মানে চাওয়া নয়, প্রার্থনা মানে কৃতজ্ঞতা। মানুষ সাধারণত প্রার্থনা করে, আমাকে এটা দাও, ওটা দাও, বিপদ থেকে বাঁচাও। এটা প্রার্থনা নয়, এটা ভিক্ষা। প্রকৃত প্রার্থনা হল কোনো দাবি ছাড়া কৃতজ্ঞতা প্রকাশ, অস্তিত্বের সৌন্দর্যকে অনুভব করা, জীবনের প্রতিটি মুহূর্তের জন্য ধন্যবাদ জানানো। যখন প্রার্থনা দাবিমুক্ত হয় তখন তা হয়ে ওঠে আনন্দের গান। তখন প্রার্থনা কোনো শব্দ নয়, বরং নিঃশব্দ নৃত্য। ওশো বলেছিলেন, মানুষ আলাদা নয়, সে পুরো অস্তিত্বের অংশ।
আমরা ভাবি আমরা স্বাধীন সত্তা, কিন্তু আসলে আমরা প্রকৃতির স্রোতের সঙ্গে জড়িয়ে আছি। গাছ, নদী, আকাশ, মাটি সবকিছুর সঙ্গে আমাদের গভীর সম্পর্ক আছে। এই সম্পর্ক ভুলে যাওয়ার কারণেই মানুষ একা বোধ করে, শূন্য বোধ করে। যখন মানুষ অস্তিত্বের সঙ্গে মিলন অনুভব করে, তখন এক নতুন দরজা খুলে যায়, একা থাকার কষ্ট গলে যায়, প্রকৃতির প্রতিটি দৃশ্য আনন্দে ভরে ওঠে, ভেতরে জন্ম নেয় অসীম শান্তি। অস্তিত্বের সঙ্গে একাত্ম হওয়া মানে হল নিজেকে সীমাহীন করে তোলা। ওশো প্রায় বলতেন, শিশুর মতো হও, কারণ শিশুর ভেতরেই লুকিয়ে আছে সত্যিকারের আধ্যাত্মিকতা। শিশুর কোনো অহং নেই। সে কাঁদে, হাসে, খেলে, সবকিছুই সরলভাবে করে। সে ভবিষ্যতের জন্য চিন্তা করে না, অতীতের জন্য অনুতাপও করে না। সে শুধু বাঁচে এই মুহূর্তে। মানুষ বড় হতে হতে এই নির্দোষতা হারিয়ে ফেলে। তখন আসে কৌশল, মিথ্যা এবং ভান। ওশো শেখালেন, আধ্যাত্মিকতার পথে হাঁটতে হলে শিশুসুলভ নির্দোষতা ফিরে পেতে হবে। কারণ নির্দোষ মনেই সত্যকে স্পষ্টভাবে ধরা যায়। ওশো বলেছিলেন, ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে স্বাধীনতা। মানুষের ভালোবাসা সাধারণত মালিকানা ভিত্তিক। সেভাবে যাকে ভালোবাসি সে কেবল আমার। এই ভাবনা থেকেই জন্ম নেয় ঈর্ষা, দুঃখ, কষ্ট। কিন্তু প্রকৃত প্রেম হল মুক্তির পথ, যেখানে তুমি কাউকে ভালোবাসো তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে, যেখানে তুমি তাকে বেঁধে রাখো না, বরং তাকে উঠতে দাও। প্রকৃত ভালোবাসা মানে হল বাঁধন নয়, মুক্তি, দাবি নয়, দান, ভয় নয়, বিশ্বাস। ওশোর দর্শনে প্রেম মানে দুইজনের মধ্যে নয়, বরং সমগ্র অস্তিত্বের সঙ্গে মিলনের এক নৃত্য। ওশো বলতেন, শরীর আর আত্মা আলাদা নয়, তারা একই মুদ্রার দুই পিঠ। মানুষ শরীরকে অবহেলা করে, আবার অনেক সময় শুধু শরীরের পেছনেই ছুটে চলে। কিন্তু যদি শরীর আর আত্মার মধ্যে ভারসাম্য না থাকে, তবে জীবন অসম্পূর্ণ থেকে যায়। শরীর হল মন্দির, আত্মা হল মন্দিরের ভেতরের দেবতা। যদি মন্দির ভেঙে পড়ে, দেবতার প্রকাশও থেমে যায়। তাই শরীরের যত্ন নিতে হবে ভালোবাসা দিয়ে, আর আত্মাকে জাগাতে হবে ধ্যানের মাধ্যমে। এই সমন্বয়েই জন্ম নেয় পূর্ণতা। তখন জীবন আর ভাগাভাগি থাকে না, সবকিছু একত্রে জ্বলে ওঠে। ওশো বলতেন, পৃথিবীকে বদলাতে হলে প্রথমে নিজেকে বদলাও। সমাজ সবসময় বাইরে বিপ্লব খোঁজে, রাজনীতি, অর্থনীতি, ক্ষমতা। কিন্তু আসল বিপ্লব হয় ভেতরে। যখন একজন মানুষ তার চেতনাকে জাগিয়ে তোলে, তখন তার চারপাশে আলো ছড়িয়ে পড়ে। এই ভেতরের বিপ্লবই হল আধ্যাত্মিক বিপ্লব। এটা মানে অন্ধবিশ্বাস থেকে মুক্ত হওয়া, নিজের অভিজ্ঞতার ওপর দাঁড়ানো। ভালোবাসা, স্বাধীনতা আর সচেতনতাকে জীবনের ভিত্তি বানানো। ওশো বিশ্বাস করতেন, যতদিন না প্রতিটি মানুষ আধ্যাত্মিকভাবে বদলাচ্ছে, ততদিন সমাজে প্রকৃত পরিবর্তন আসবে না। ওশো বলেছিলেন, অচেতন মানুষ অন্ধকারে হোঁচ খেতে খেতে বাঁচে, আর সচেতন মানুষ আলো বাঁচে। মানুষ বেশিরভাগ সময় ঘুমন্ত অবস্থায় বেঁচে থাকে। সে কাজ করে, খায়, ঘুমোয়, কিন্তু ভেতরে তার মন সচেতন নয়। এটা এক প্রকার যান্ত্রিক জীবন। যখন মানুষ সচেতন হয়, তখন সবকিছু পাল্টে যায়। পথ চলা হয়ে ওঠে এক নৃত্য, কথা বলা হয়ে ওঠে এক সঙ্গীত, শ্বাস নেওয়াই হয়ে ওঠে এক উৎসব। সচেতনতা মানে প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকা। এটাই সেই আলো যা অন্ধকারের সব ভয়কে মুছে দেয়। ওশো বলতেন, সময় আসলে মনের তৈরি মায়া। মানুষ ভাবে অতীত আছে, ভবিষ্যৎ আছে, কিন্তু বাস্তবে নেই, আছে শুধু বর্তমান মুহূর্ত। ঘড়ি সময় মাপে, কিন্তু জীবনকে মাপে না। তুমি যদি ঘড়ির দাস হও, তবে জীবনকে হারিয়ে ফেলবে। কিন্তু তুমি যদি মুহূর্তের দাস হও, তবে তুমি জীবনকে উপভোগ করবে। ওশোর মতে সময় হল এক মানসিক ফাঁদ। যে মানুষ এই ফাঁদ ভেঙে বর্তমানকে আঁকড়ে ধরে, সেই প্রকৃত মুক্ত মানুষ। মানুষ প্রকৃতিকে জয় করতে চায়। সে গাছ কেটে, নদী দখল করে, পাহাড় ভেঙে ভাবে, আমি বড় হয়েছি। কিন্তু ওশো শেখালেন, প্রকৃতিকে জয় নয়, প্রকৃতির সঙ্গে মিলন করো। প্রকৃতি হল মায়ের মতো। তুমি যদি তাকে আঘাত করো, সে ব্যথিত হয়। তুমি যদি তাকে ভালোবাসো, সে তোমাকে অসীম দান করে। প্রকৃতির সঙ্গে একাত্মতা মানে
গাছের ছায়ায় কৃতজ্ঞতা অনুভব করা, নদীর স্রোতে নিজের স্রোত খুঁজে পাওয়া, আকাশের অসীমতায় নিজের অসীমতাকে দেখা। এভাবেই মানুষ তার সিদ্ধে ফিরে আসে। ওশোর মতে নিঃসঙ্গতা হল দুঃখ, যেখানে তুমি ভাবো কেউ নেই, আমি একা। কিন্তু একাকিত্ব হল আনন্দ, যেখানে তুমি অনুভব করো আমি পূর্ণ, আমি সম্পূর্ণ, আমার কারো প্রয়োজন নেই। যে মানুষ একাকিত্ব উপভোগ করতে পারে তার জীবন পূর্ণ হয়ে ওঠে, কারণ তখন সে নিজের ভেতরে বন্ধুত্ব খুঁজে পায়। তখন বাইরের সম্পর্ক নির্ভরশীলতা নয়, বরং ভাগাভাগি হয়ে ওঠে। ওশো প্রায় বলতেন, মানুষ সবকিছু এত সিরিয়াসলি নেয় যে জীবনই এক হাস্যকর নাটক হয়ে ওঠে। তার মতে, যদি তুমি জীবনকে দূর থেকে দেখো, তবে দেখবে তুমি যেসব নিয়ে লড়ছ, দুশ্চিন্তা করছ, সেগুলো খুব তুচ্ছ। মানুষ যে অহংকারে গর্বিত, যে ভয়ে কাঁপছে, সেগুলো আসলে এক হাস্যকর খেলা। হাস্যকরতাকে গ্রহণ করতে পারলে জীবন হালকা হয়ে যায়। তখন ভার নেই, চাপ নেই, শুধু এক মুক্ত হাসি। ওশো বলেছিলেন, প্রত্যয় মানে ভেতরে অটল দৃঢ়তা, যা কোনো বাহ্যিক পরিস্থিতি নষ্ট করতে পারে না। মানুষ প্রায়ই অন্যের কথা শুনে দ্বিধায় পড়ে, কিন্তু যখন তুমি নিজের ভেতরের সত্যকে বিশ্বাস করতে শিখো, তখন আর কোনো ভয়, কোনো চাপ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। প্রত্যয় হল আত্মবিশ্বাস নয়, বরং নিজের অস্তিত্বের সঙ্গে সম্পূর্ণ একাত্ম হওয়া। যে মানুষ ভেতরের এই শক্তি অর্জন করে, সে জীবনের যে কোনো ঝড়ে স্থির থাকে। ওশো বলতেন, সময় হল অনুভবের মাধ্যম, মাপার নয়। মানুষ সময়কে ঘড়ি দিয়ে মাপে, কাজের তালিকা দিয়ে মাপে, কিন্তু অনুভবের মাধ্যমে না। যখন তুমি প্রতিটি মুহূর্তকে অনুভব করতে শিখো, তখন সময় থেমে যায়। 1 মিনিট হয়ে যায় এক মহাবিশ্ব, এক শ্বাস হয়ে ওঠে অসীম। এভাবেই জীবনকে বাঁচা যায় পুরোভাবে, সময়কে নয়, মুহূর্তকে বাঁচিয়ে। মানুষ সাধারণত মুক্তিকে ধারণা বানিয়ে রাখে, একটি লক্ষ্য, একটি অবস্থান, একটি স্থান। কিন্তু আসল মুক্তি হল গতিশীল। এটি আসে চলাফেরার মাধ্যমে, নাচের মাধ্যমে, জীবনের তরঙ্গের সঙ্গে মিশে। মুক্তির নৃত্য মানে প্রত্যেক অভিজ্ঞতাকে গ্রহণ করা, প্রতিটি অনুভূতিকে অভিব্যক্তি করা এবং সীমাহীন হয়ে ওঠা। মানুষ স্বপ্ন দেখে কিন্তু বাস্তবকে ভুলে যায়, অথবা বাস্তবের দিকে এতটাই আটকে যায় যে স্বপ্ন মরে যায়। ওশোর দর্শনে স্বপ্ন মানে স্বার্থহীন আকাঙ্ক্ষা নয়। এটি হল সেই চেতনা যা তোমাকে বাস্তবের সঙ্গে নতুনভাবে সংযুক্ত করে। যখন স্বপ্ন বাস্তবের সঙ্গে মিলিত হয়, তখন জীবন হয়ে ওঠে সৃষ্টিশীল, পূর্ণ এবং আনন্দময়। মানুষ সাধারণত ভাবেন তিনি সবকিছু জানে বা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু জীবনকে শুধুমাত্র অনুভবের মাধ্যমে বোঝা যায়। প্রতিটি সুখ, প্রতিটি দুঃখ, প্রতিটি অভিজ্ঞতা, এগুলোই জীবনের আসল শিক্ষা। অভিজ্ঞতার সমুদ্রের সঙ্গে মিলিত হওয়া মানে প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে গ্রহণ করা, কোনো মুহূর্তকে ছোট বা বড় না করা, নিজের চেতনাকে প্রতিটি অনুভূতির সঙ্গে মিলিত করা। ওশো বলতেন, ভেতরের অগ্নি ছাড়া মানুষ কখনো সত্যিকারের জাগরণে পৌঁছায় না। এই অগ্নি হল চেতনার শক্তি, যা সমস্ত সীমাবদ্ধতাকে পুড়িয়ে ফেলে। মানুষের ভেতরের ভয়, অহং, সন্দেহ, সবকিছু এই অগ্নি দ্বারা ঝলসে যায়। যখন তুমি ভেতরের অগ্নিকে জাগিয়ে তুলো, তখন তুমি নিজের সত্যকে স্পষ্টভাবে দেখো, তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বাঁচতে পারো, তুমি অচেতন শক্তিকে নিজের অন্তর্গত আলোতে পরিণত করো। ওশো বারবার বলেছেন, জীবনের মূল মানে প্রভুত্ব নয়, সাম্য। মানুষ প্রায়ই অন্যকে জয় করতে চায়, অন্যকে অতিক্রম করতে চায়, কিন্তু প্রকৃত ক্ষমতা আসে সাম্যের মধ্য দিয়ে। সাম্য মানে নিজের ভেতরের সমস্ত অংশের সঙ্গে মিলিত হওয়া, অন্যের সঙ্গে দ্বন্দ্ব না করে মিলন এবং সমঝোতার মাধ্যমে চলা, অস্তিত্বের সমস্ত অংশকে সমানভাবে গ্রহণ করা। এই পথেই জন্ম নেয় আধ্যাত্মিক শক্তি এবং শান্তি। ওশো বলতেন, শব্দহীন প্রার্থনা হল সবচেয়ে শক্তিশালী প্রার্থনা। প্রার্থনা মানে কোনো চাওয়া নয়, কোনো দাবি নয়। প্রার্থনা মানে হল হৃদয়ের গভীরে কৃতজ্ঞতা অনুভব করা, প্রতিটি নিঃশ্বাসকে জীবনের উপহার হিসেবে গ্রহণ করা, কোনো শব্দ বা রীতির সঙ্গে আবদ্ধ না হয়ে প্রার্থনা করা। নির্ভয় প্রার্থনার শক্তি হল মনকে স্থির করা, হৃদয়কে খোলা রাখা এবং অস্তিত্বের সঙ্গে সরাসরি মিলন ঘটানো। মানুষ সীমিত আমিতে আটকে থাকে,
আমি বড়, আমি ক্ষুদ্র, আমি সফল, আমি ব্যর্থ। কিন্তু যখন এই সীমাবদ্ধ ধারণা ভেঙে যায়, তখন জন্ম নেয় অভূতপূর্ব স্বাধীনতা। অনন্ততার উপলব্ধি মানে ভেতরের অসীম শক্তিকে দেখার ক্ষমতা, জীবনের সীমাহীন সম্ভাবনাকে অনুভব করা। মৃত্যুর ভয়, সময়ের আবদ্ধতা এবং ভাঙা অহং সবকিছু অতিক্রম করা। ওশোর দর্শনের কেন্দ্রবিন্দু হল ধ্যান। তিনি বলতেন, ধ্যান হল মানুষের প্রকৃত ধর্ম, কারণ ধ্যানের মধ্য দিয়েই মানুষ নিজের ভেতরের দরজা খুলতে পারে। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। ধ্যান মানে হল সচেতনভাবে প্রতিটি মুহূর্তকে অনুভব করা। তুমি হাঁটছ, সেটা যদি পূর্ণ মনোযোগে করো, সেটাই ধ্যান। তুমি খাচ্ছ, যদি সেটা অনুভব করে করো, সেটাই ধ্যান। তুমি শ্বাস নিচ্ছ, যদি প্রতিটি শ্বাসকে অনুভব করো, সেটাই ধ্যান। ধ্যান মানুষকে তিনটি উপহার দেয়: 1. নিঃশব্দতা, যেখানে অস্থিরতা থেমে যায়। 2. পরিষ্কার দৃষ্টি, যেখানে সবকিছু স্বচ্ছ হয়ে ওঠে। 3. অহং ভাঙন, যেখানে আমি আর তুমি মিলেমিশে এক হয়ে যায়। ওশো শিখিয়েছেন, ধ্যানের মাধ্যমে মানুষ তার ভেতরে এমন এক শক্তি খুঁজে পায় যা তাকে সম্পূর্ণ বদলে দেয়। ওশো বলেছিলেন, আমি জীবনকে দেখি এক উৎসব হিসেবে। এখানে প্রতিটি মুহূর্ত হল উদযাপন। মানুষ ভাবে উৎসব মানে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সাজে, নির্দিষ্ট রীতিতে আনন্দ করা। কিন্তু ওশো শেখালেন, প্রতিটি দিনই উৎসব। তুমি সকালে সূর্যোদয় দেখছ, এটাই উৎসব। তুমি পাখির গান শুনছ, এটাই উৎসব। তুমি কারো সঙ্গে আনন্দ ভাগ করছ, এটাই উৎসব। জীবনকে যদি উৎসব হিসেবে দেখা যায়, তবে দুঃখ আনন্দে পরিণত হয়। কারণ তখন মানুষ প্রতিটি মুহূর্তকে উপহার হিসেবে গ্রহণ করে। মানুষের সবচেয়ে বড় ভয় হল মৃত্যু। কিন্তু ওশো বলেছিলেন, মৃত্যু কোনো শেষ নয়, বরং নতুন এক সূচনা। যেমন করে রাত শেষ হলে ভোর আসে, তেমনি মৃত্যু মানে হল এক রূপ থেকে আরেক রূপে যাত্রা। যে মানুষ মৃত্যুকে শত্রু ভাবে, সে ভয়ে কাঁপতে থাকে। কিন্তু যে মানুষ মৃত্যুকে জীবনের স্বাভাবিক নিয়ম হিসেবে গ্রহণ করে, তার ভেতর জন্ম নেয় গভীর শান্তি। ওশোর দর্শন শেখায়, মৃত্যুকে যদি আলিঙ্গন করা যায়, তবে জীবন আরও পূর্ণ হয়ে ওঠে। কারণ তখন আর সময় নষ্ট করার প্রবণতা থাকে না। তখন প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বাঁচতে ইচ্ছে করে। ওশো শেখালেন, একসাথে থাকা মানে মিলন নয়, মিলন মানে চেতনার একাত্মতা। মানুষ ভাবেন একসাথে হওয়া মানে শারীরিক বা সামাজিক উপস্থিতি। কিন্তু আসল সঙ্গম মানে হল 2 বা ততোধিক চেতনার মিলন, যেখানে প্রতিটি মানুষ নিজের ভেতরের আলো নিয়ে আসে, আর সব আলো একত্র হয়ে আরও দীপ্তিময় হয়। এই সঙ্গমের শক্তি হল একে অপরকে উৎসাহ দেওয়া, নিজের ভেতরের আলো অন্যের সঙ্গে ভাগ করা, পৃথক অস্তিত্বগুলোকে এক করে একটি মহাসত্তার অনুরণন তৈরি করা। যে মানুষ নিজের সত্যকে প্রকাশ করতে সাহস করে, সে জীবনের আসল শক্তি অনুভব করে। মানুষ প্রায়ই ভয় পায় অন্যরা তাকে গ্রহণ করবে কিনা, বিচার করবে কিনা। কিন্তু যখন তুমি ভেতরের সত্যকে প্রকাশ করতে শেখো, তখন জন্ম নেয় এক অভূতপূর্ব শক্তি। আত্মপ্রকাশ মানে নিজের সৃষ্টিকে, ভাবনাকে, অনুভূতিকে বিনা ভয়েই প্রকাশ করা। সমাজের চাপকে পাত্তা না দেওয়া, প্রতিটি মুহূর্তকে নিজস্ব রূপে বাঁচানো। এই শক্তি তোমাকে জীবনের সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করতে সাহায্য করে। ওশো বলেছিলেন, স্থির চেতনা হল জীবনের সবচেয়ে বড় সম্পদ। মানুষের মন বারবার ওঠানামা করে, একটা মুহূর্তে আনন্দ, পরের মুহূর্তে দুঃখ। স্থির চেতনা মানে এই ওঠানামাকে গ্রহণ করা, কিন্তু তার দ্বারা দমে যাওয়া না। স্থির চেতনার মাধ্যমে তুমি নিজের ভিতরের শান্তি খুঁজে পাও। তুমি জীবনের ঝড়কে ধৈর্য সহকারে মোকাবিলা করতে পারো। তুমি চেতনার আলোকে সবসময় জ্বালিয়ে রাখতে পারো। যেখানে তুমি একা, সেখানে তুমি নিজের সঙ্গী। নিজের সঙ্গীকে জানলে তুমি কখনো একা হও না। একাকিত্বের মধ্যে জন্ম নেয় অন্তরের গভীরতা। যখন মানুষ একা থাকতেও ভয় পায় না, তখন সে নিজের ভেতরের আলো খুঁজে পায়। একাকিত্বের শক্তি হল নিজের ভেতরের অজানা অংশের সঙ্গে মিলিত হওয়া। চিন্তা, অনুভূতি, চেতনা সবকিছুতে গভীরতা দেখা। বাইরের নির্ভরশীলতা কমিয়ে নিজের স্বাধীনতা অনুভব করা। ওশো বলেছিলেন,
প্রতিটি মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত হওয়াই হল জীবনের প্রকৃত কীর্তি। মানুষ সাধারণত কাজ করে, চিন্তা করে, কথা বলে, কিন্তু ভেতরে নেই। সতর্ক উপস্থিতি মানে হল শুধু চোখ খোলা নয়, মনও খোলা। এটি আমাদের শেখায় প্রতিটি অভিজ্ঞতাকে গভীরভাবে অনুভব করা, ভেতরের অস্পষ্টতা মুছে ফেলা, জীবনকে প্রতিটি মুহূর্তে পূর্ণভাবে বাঁচা। যে মানুষ নিজের চিন্তাকে মুক্ত রাখে সে বাস্তবতাকে স্পষ্টভাবে দেখতে পারে। মানুষ প্রায়ই শৃঙ্খলিত চিন্তার মধ্যে আটকে থাকে, সংস্কৃতি, ধর্ম, সমাজের নিয়মের মধ্যে। ভাবনার স্বাধীনতা মানে হল নিজেই চিন্তা তৈরি করা, পূর্বনির্ধারিত ধারার বাইরে দেখা, কোনো বাইরের চাপ ছাড়াই জীবনের মূল সত্য উপলব্ধি করা। এই স্বাধীনতা মানেই আত্মার প্রকৃত মুক্তি। যে মানুষ নিজের সীমাবদ্ধতাকে ভুলে যায় সে সীমাহীন সম্ভাবনার জগতে প্রবেশ করে। মানুষ নিজের ভেতরে সীমা আর নিয়ম তৈরি করে, আমি পারবো না, আমি কম, আমি সীমিত। কিন্তু যখন এই ধারণা ছেড়ে দেওয়া হয় তখন তুমি অসীম শক্তিকে জানো। তুমি জীবনের প্রতিটি সম্ভাবনাকে গ্রহণ করতে পারো। তুমি ভেতরের অসীমতার সঙ্গে মিলিত হয়ে নতুন সৃষ্টি করতে পারো। ওশো বলেছিলেন, যখন তুমি সময়কে মেনে নাও তখন তুমি তার বন্দী নয়, তুমি তার অধিকারী। মানুষ সময়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, ঘড়ি, পরিকল্পনা, তালিকা। কিন্তু প্রকৃত মুক্তি আসে সময়কে প্রতিটি মুহূর্তে গ্রহণ করা। সময়কে অনুভব করলে তুমি অতীতের বোঝা থেকে মুক্ত হও, ভবিষ্যতের ভয় ভুলে যাও, একমাত্র সত্য বর্তমান মুহূর্তের আনন্দে জেগে ওঠো। ওশো বলেছিলেন, অবিরাম পরিবর্তনই জীবনের প্রকৃতি, যা গ্রহণ করতে পারলেই তুমি মুক্তি পাবে। মানুষ স্থিরতায় আটকে থাকতে চায়, কিন্তু জীবন প্রবাহমান। যে মানুষ পরিবর্তনকে গ্রহণ করে সে ভয় ভুলে যায়, জীবনের প্রতিটি অধ্যায়ে নতুন শক্তি খুঁজে পায়, নিজের চেতনা আরও প্রসারিত হয়। যে মানুষ চেতনাকে প্রসারিত করতে চায় সে সীমাহীন সম্ভাবনার দিকে এগিয়ে যায়। চেতনা মানে শুধু সচেতন থাকা নয়, বরং নিজের ভাবনা, অনুভূতি, মনোবৃত্তি সবকিছুতে জাগ্রত থাকা, নিজের ভেতরের সীমারেখা অতিক্রম করা, ভেতরের শক্তিকে মুক্তি দেওয়া। চেতনার প্রসার জীবনের প্রকৃত স্বাধিকার এনে দেয়। মানুষ প্রায়ই নিজেকে সামলানোর চেষ্টা করে, সমাজের নিয়ম মেনে চলে। স্বাধীন অভিব্যক্তি মানে নিজের চেতনা, প্রেম, সৃজনশীলতা বিনা ভয় প্রকাশ করা, বাইরের অনুমোদনের প্রয়োজন না রাখা, জীবনের প্রতিটি মুহূর্তকে নিজের রঙে রাঙানো। ভেতরের দুটি ছাড়া মানুষ সত্যিকারের জীবন দেখতে পারে না। এই দুটি মানে ভেতরের আলোক। যখন তুমি নিজের ভেতরের আলো জাগ্রত করো তখন ভয়, দ্বন্দ্ব, অনিশ্চয়তা ম্লান হয়ে যায়। তুমি নিজের অস্তিত্বকে স্পষ্টভাবে দেখো। জীবন হয়ে ওঠে উজ্জ্বল এবং পূর্ণ। ওশো বলেছিলেন, নিরপেক্ষ থাকা মানে কোনো বিষয়ে আসক্তি ছাড়া উপস্থিত থাকা। মানুষ প্রায়ই আবেগ, আশা বা ভয় নিয়ে আটকে থাকে। নিরপেক্ষতা মানে আনন্দ বা দুঃখে জড়াব না, জীবনকে যেমন আছে তেমন গ্রহণ করা, ভেতরের শান্তি অক্ষুণ্ণ রাখা। নিরপেক্ষতার শক্তি দিয়ে মানুষ জীবনের অস্থিরতাকে ছাড়তে পারে।